الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল ইজ্জতের, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর আউলিয়ায়ে কেরামদের উপরে শত সহস্র শান্তির ধারা অবতরণ হোক, বলুন আমিন। আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলে দিন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াস, খান্নাসেদের যে ওয়াসওয়াসা, সেই ওয়াসওয়াসা, মিন শাররিল ওয়াসওয়াস সিল খান্নাস, খান্নাসেদের যে ওয়াসওয়াসা মনের ভিতরে উদ্রেক করে, সেই উদ্রেক থেকে যে জাগায় ওয়াসওয়াসা, সেই ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমার শরণাপন্ন চাইছি আমি। কুল আউযু বিরাব্বিন নাস, আউযু বিরাব্বিন নাস, শরণাপন্ন চাইছি আমি মানুষেদের প্রভুর, শরণাপন্ন হতে চাইছি হে আল্লাহ মানুষেদের যে মালিক তার, এবং মানুষেদের যে প্রভু সেই প্রভুর। তিনবার বলার পরে বলছেন যে শরণাপন্ন হতে চাইছি, তোমার শরণাগতি হতে চাইছি। কিসে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যারা খান্নাস, সেই খান্নাস প্রকৃতি যে ওয়াসওয়াসার মনের ভিতরে উদ্রেক করে, ভিতরে সংশয় তৈরি করে, সেই সংশয় থেকে তোমার শরণাপন্ন চাইছি, মানে তোমার পানাহ চাইছি, মানে তোমার শরণাগতি হতে চাইছি, মানে তুমি আমাকে হেফাজতে নিয়ে নাও ওই ওয়াসওয়াসা থেকে। সে খান্নাসের ওয়াসওয়াসাটা কি? ওয়াসওয়াসা কাকে বলে? মনের ভিতরে দোদুল্যমান একটা পরিস্থিতি, ওয়াসওয়াসা, বিভিন্ন রকমের মন চাইছে, তাই তো এটা ঠিক হবে, এই করি গে, ওটাই করি গে। আগে মন ড্রাইভার, মনটা আগে কাজ করে, তারপরে হাত পা মাথা শরীর অঙ্গ প্রত্যঙ্গ পরে কাজ করে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওই খান্নাস, যে খান্নাস ফি সুদুরিন নাস, মানুষের সিনার মধ্যে মনের ভিতরে ওয়াসওয়াসা দেয়, সেই খান্নাস থেকে আল্লাহ তুমি তোমার পানাহ চাইছি, সেই খান্নাস থেকে তোমার শরণাগতি চাইছি, সেই খান্নাস থেকে তোমার যেন আমি শরণাপন্ন হতে চাইছি। আল্লাহ তুমি আমাকে তোমার হেফাজতে নিয়ে নাও ওই খান্নাস থেকে। কোন খান্নাস? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের মনের ভিতরে, মানুষের অন্তরের ভিতরে, দিলের ভিতরে, মানুষের মনের ভিতরে ইউওয়াসওয়িসু, ওয়াসওয়াসা তৈরি করে। তারা কে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা হচ্ছে মানুষ, তারা হচ্ছে জিন, তারা হচ্ছে মানুষ এবং তারা হচ্ছে জিন। ছোট্ট একটা সূরা, শেষ সূরা কোরআন শরীফের। কি বোঝা গেল? যে শয়তান কোথাও ঘুরে বেড়ায় না, শয়তান মানুষের রূপে দাড়ি টুপি লাগিয়ে, হাতে লাঠি নিয়ে, তসবিহ লাগিয়ে, মাথায় টুপি লাগিয়ে এই ধরনের যে ভাঙাতে আসে তা নয়। শয়তানের কোন যে একটা রূপ আছে তা নয়। শয়তান যে এমন কোন জিনিস, আল্লাহর ডেফিনেশন তো আর 10 বছর ধরে হয়ে আছে। হাজী সাহেব বললেন যে 10 বছর ধরে আমরা এই করছি, আজকে শয়তানের ডেফিনেশনটা, শয়তানের সংজ্ঞাটা, আল্লাহর সংজ্ঞা তো 10 বছর ধরে প্রতি মাসেই হচ্ছে। শয়তানের সংজ্ঞা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে কে? সূরা ইউসুফ বলছে, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তুমি যে স্বপ্ন যা তুমি যা দেখেছো, 11টা তারকারাজি, চন্দ্র এবং সূর্য সহ বাবা আমাকে সিজদা করছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন ইয়াকুবকে, হযরতে ইয়াকুবকে,
ইয়াকুব আলাইহিস সালাম তার প্রতি উত্তরে বলছেন, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদেরকে এই স্বপ্নের খবর যেন বলে দিও না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু মানুষের। আদুউম মুবিন মানে প্রকাশ্য শত্রু মানুষের। তাহলে কোন শয়তান এসেছিল? ওই ভাইরা যখন ইদারাই ফেললো, কোনো আলাদা মানুষ তো আসেনি। কোন লোক এসেছিল, কোন বস্তু এসেছিল যে জামাটাকে খুলে একটা ছাগলকে জবাই করে মেরে তার রক্তগুলো জামাতে লাগিয়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের জামা খুলে বাবাকে বললো যে দেখুন ভেড়িয়াতে খেয়ে নিয়েছে, বাঘে খেয়ে নিয়েছে ইউসুফকে। কে এসেছিল? কে বুদ্ধি দিয়েছে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, শয়তানের রূপ এমন কোন রূপ নাই যার নির্দিষ্ট ভাবে তাকে চেনা যায় বা তাকে জানা যায়। তার এমন কোন বৈশিষ্ট্য নাই যে তাকে ভালোভাবে বোঝা যাবে। তার আকৃতি, তার পোশাক, তার ড্রেস, তার স্ট্রাকচার, তার মাথা, তার অঙ্গ, তার প্রত্যঙ্গ দেখে কি বোঝা যাবে যে এটা শয়তান? সেই ধরনের তার কোন রূপ নাই। বিনা রূপে যেমন রহমানুর রহিম পরওয়ারদিগারে আলম, কে তিনি? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের নূর তিনি, তার কোন রূপ নেই। শয়তানের কোন রূপ আদৌ নেই, শয়তানের কোন রূপ আদৌ নেই। শয়তানের অস্তিত্ব আছে কিন্তু তার রূপ নেই। শয়তানের সত্তা আছে কিন্তু তার কোনো আকার নেই। তাহলে কোন আকারে আদুউম মুবিন শয়তান আসে মানুষের কাছে? কিভাবে আসে? ওই ভাইয়ের কাছে যেমন গেল, ভাইগুলোর কাছে ইউসুফ আলাইহিস সালামের জামা খুলে এক ভাই পরামর্শ দিয়েছে, জামাটা খুলে নাও, জামাটা খুলে নিয়ে রক্তে ভিজিয়ে নিয়ে বাবাকে বলবো যে ওকে বাঘে খেয়ে নিয়েছে, দেখো জামাতে রক্ত লেগে আছে। তার যে পরামর্শটা দিচ্ছে সেই শয়তানের কাজ করছে। শয়তান আপনার কাছেও আসে না, আমার কাছেও আসে না, কাউরি কাছে আসে না। শয়তান মুরিদ বানায় আপনাকে, শয়তান মুরিদ বানায় মানুষকে, শয়তান মুরিদ বানায় জিনকে। আর শয়তানের মুরব্বিয়ানাতে যখন চলে তখন সেই শয়তানের মুরব্বিয়ানাতে যে চলবে সেটাই হচ্ছে শয়তানি কাজকর্ম। এবং সেই ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের পানাহ এবং তার শরণাপন্ন হতে চাইছে। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, বলো কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে শয়তানে এমন কোন দিক বা এমন কোন জায়গা নির্দিষ্ট ভাবে বা নির্দিষ্ট ভাবে কাউরি কাছে কোনো কাছে কোথাও কোনোদিন যে এসছে তা কিন্তু আদৌ আসে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মানুষের মধ্যে শয়তানি হরকত যখনই তার মধ্যে উদ্রেক হলো সেটাই যেন শয়তান পরশ করছে এবং তার রিপু তাকে পরিচালনা করছে। তাহলে শয়তানের ঘর হচ্ছে রিপু, শয়তানের আসন হচ্ছে রিপু। ওই রিপু যতক্ষণ পর্যন্ত আপনাকে পরিচালনা করছে, রিপুর পরিচালনায় আপনি যতক্ষণ পরিচালিত হচ্ছেন, জানবেন যে এটা শয়তানি হরকত, শয়তান আমাকে পরিচালনা করছে। ওই জন্য কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু, তার পরিচালনায় তুমি চলবে না, খবরদার। তার মুরব্বিয়ানাতে তুমি আনুগত্য স্বীকার করবে না। তাহলে নফসকে পরিচালনা যদি হয় আল্লাহ করবে, হয় রূহ করবে, আর না হলে ওই সেই রূহকে পরিচালনা রহমানুর রহিম আল্লাহ করেন। আর নফসকে পরিচালনা যদি আপনি সজাগ না হলে তাহলে আপনাকে শয়তান করবে, হয় জিন আর না হলে মানুষ। জিন ছাড়াতে যখন যারা জিন ছাড়ায় তাদের কাছে দেখবেন উঠে বসে দেখবেন, হয়তো সূরা মুজাম্মিল পড়ে 5 আয়াত পড়ে যখন হাজির করলো, যখন হাজির করলো হাজির হয়ে গেল। আর যখন হাজির হলো তখন এবারে তার সে কে, সেই মানুষটার মুখ বলতে বন্ধ, যেন বলছে অন্য কেউ, আমি ওখানে ছিলাম, আমার উপরে পেশাব করলো কেন, ওই জন্য তো ধরেছি আমি ওকে। কে বলছে? লোকটা বলে না, ওর ভিতর থেকে অন্য কেউ বলছে। ওই মানুষটা বলে না, তার ভিতর থেকে অন্য কোনো বস্তু বলছে। তাহলে ওই মানুষের ভিতরে, ওই তার মনের ভিতরে রিপুর ভরতে গোটা শরীরটাকে এখন মুরব্বি সেজে আছে সেই জিন, মুরব্বি সেজে আছে সেই
আল্লাহ তাআলার যে সৃষ্টি, এক জাতীয় সৃষ্টি, সেই সৃষ্টিতে তারা মুরব্বী সেজে আছে, গোটা শরীরটাকে পরিচালনা করছে। তো তেমনি শয়তান এখন পরিচালনা মানুষকে করে। আল্লাহর মুরব্বিয়ানা থেকে যদি কেউ বেরিয়ে যায়, তখন হয় শয়তানের মুরব্বিয়ানাতে কাজ করছে, না হলে আল্লাহর মুরব্বিয়ানাতে কাজ করছে। দুটোর একটা, এখানে আর তৃতীয় অপশন কিছু নেই। যদি আপনি কোনো কাজ করছেন, যদি আল্লাহর দিকে সুপ্রুদ করে দিলেন, হাযা মিন ফাদলি রাব্বি, আল্লাহর দিকে সুপ্রুদ হয়ে গেল, নুফাবিজু উমুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আল্লাহর দিকে যদি সুপ্রুদ করলেন, তাহলে সেটা আল্লাহর মুরব্বিয়ানাতে সে কাজটা সমাপ্ত হলো। আর যদি আল্লাহর দিকে সুপ্রুদ না করলেন, আল্লাহর দিকে ন্যস্ত না করলেন, তাহলে নিশ্চয়ই আপনার কেউ না কেউ আপনাকে পরিচালনা করছে, সেটা হচ্ছে শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, সেটা শয়তানের মুরব্বিয়ানাতে আপনার কাজটা সম্পাদন হলো, সমাপ্ত হলো শয়তানের মুরব্বিয়ানাতে। তাহলে শয়তানের যদি রূপ আসলেই এমন কোন রূপ নাই যে রূপ আপনার সামনে এসে আপনাকে ভাঙাবে, আপনার মনের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে সেই ওয়াসওয়াসাটা এবার মানুষ রূপে এসে হয়তো একজনা দিচ্ছে, তাহলে জানবেন যে সে শয়তানের কাজ করে আপনাকে ওয়াসওয়াসা দেবে। শয়তান নিজে আসেনি, শয়তান পাঠিয়েছে ওকে, শয়তান পাঠিয়েছে অমুককে, এ কাজ করো, সে কাজ করো, তমুক কাজ করো, তমুক কাজ করো, এ কাজ করো, সে কাজ করো। তাহলে শয়তানের যে এই ভাবমূর্তি, শয়তান কখনোই কোনো মানুষের কাছে আসল যে শয়তান, যে ইবলিস, যাকে আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সেই ইস্তেকবার যার হয়েছিল, সেটা তো শয়তান, এমনই শয়তান, সেটা তো আল্লাহর সঙ্গে দিদার এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে ওই একবারই হয়েছে, তখনই হয়েছে। তারপরে আল্লাহ তাআলার মানে বান্দাদেরকে যে ভাঙায় বা যে করে, শয়তান নিজে উঠে আসে না, শয়তানের চেলা সাজায় মানুষকে, শয়তান নিজের চেলা সাজায় জিনকে, আর জিন আর মানুষকে চেলা সাজিয়ে সে নিজের কাজটা সম্পাদন করে। বুঝে এলো? ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, যা কিছু ভালো কাজ সাধিত হলো তোমার দ্বারা থেকে, সেটা জানবে যে আল্লাহ করিয়েছে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, আর খারাপ কাজ যা কিছু তোমার সাধিত হলো, সেটা জানবে যে তোমার নফস করিয়েছে। আর নফস হচ্ছে আসল কার? শয়তান। চেয়ার নিয়ে বসে আছে ওখানটাতে। ওই জন্য কোরআন বলছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেই জিন এবং মানুষ যারা মানুষের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে নফসের মধ্যে, মানুষের নফসের মধ্যে, হে আল্লাহ সেই ওয়াসওয়াসা খান্নাসের ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও, তোমার শরণাগতি, তোমার শরণাপন্ন হতে চাইছি। দুটো ছাড়া তৃতীয় অপশন কিছু নাই। হয় আপনাকে রূহ পরিচালিত করেছে রহমানের শক্তিতে, আর না হলে আপনাকে নফস পরিচালিত করেছে শয়তানের শক্তিতে। তাহলে হয় রূহের পরিচালিত হয়েছেন, না হলে নফসের পরিচালিত হয়েছেন। রূহের পরিচালিত যদি হয়েছেন, তাহলে নুফাবিজু উমুরানা ইলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাসজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি নফস পরিচালিত করেছে, তাহলে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আমি করলাম, আমি খেলাম, শয়তান পরিচালিত করছে আপনাকে। আমি বললাম, আমি শব্দ মানে ওখানটাতে আপনার একটা দম্ভ, একটা অহংকার, একটা অহমিকা, তার পিছনটাতে, আমি পিছনটাতে জড়িয়ে আছে। তাহলে সেই আমি বলেও ওই অহমিকাটা থেকে যখন নিজেকে বাঁচতে পারলো, তাহলে সেটা হলো রহমানি কাজ। আর আমি বলে আমিত্বর ভিতরে যদি থেকে গেল, তাহলে সেটা হচ্ছে শয়তানি কাজ, শয়তান আপনাকে পরিচালিত করে। তাহলে এই পার্থক্যটা বুঝতে হবে, শয়তানি এবং রহমানি। এছাড়া তৃতীয় অপশন কিন্তু আর নেই। অনেক অপশন থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে মাত্র দুটোই দিক আছে, হয় এদিক আর না হলে ওদিক। হয় আল্লাহ পরিচালিত হয়েছে, আর না হলে আপনি শয়তান পরিচালিত হয়েছেন। দুটোর একটা। যদি আল্লাহকে স্মরণ করে আপনি করেছেন, আল্লাহর উপরে ন্যস্ত করে করেছেন, তাহলে আল্লাহর পরিচালিততে আপনার কাজ হয়েছে। আর যদি তার অন্যথা, শয়তান পরিচালিত। কখনোই ভাববেন না
যে শয়তান কোন রূপ নিয়ে ভেষ নিয়ে আপনার কাছে আলাদা করে সেজে গুজে এসে প্যান্ট শার্ট পরে টাই পরে যে ভাঙাতে আসবে তা না। টাই পরাওয়ালাও শয়তানের রূপ, শয়তানের কাজ করে হয়তো করছে, আর না হলে মৌলভী সাহেব ওয়ালা হয়তো শয়তানের কাজ করছে। একজন হাফেজও শয়তানের কাজ করতে পারে, একজন মৌলানা শয়তানের কাজ করতে পারে, একজন মুকাররিরও কাজ করতে পারে, একজন ইমাম একজন মুয়াজ্জিনও শয়তানের কাজ করতে পারে, শয়তানের ওয়াসওয়াসা দিতে পারে। কিন্তু একটাই শ্রেণী, একটাই লোক, একটাই গোষ্ঠী আছে যারা কখনো শয়তান তাদেরকে পরশ করতে পারে না। যখনই কোনো জিনিস আল্লাহর ছোঁয়া লেগে যাবে, আল্লাহর ছোঁয়া যাতে লেগে যাবে, আল্লাহর টাচ যাতে লেগে যাবে, আল্লাহর কারেন্ট যাতে চলে যাবে, শয়তান তার থেকে অন্তত 2 কোষ কেন 1000 কোষ দূরে সরে যাবে, তার কাছাকাছি আসতে পারে। যে কাজটাই আপনি করলেন, করার পরে আল্লাহর টাচ লাগিয়ে দিলেন, আল্লাহর কারেন্টতে প্রবাহিত করে দিলেন, সে আল্লাহর কারেন্ট যখন প্রবাহিত করে দিলেন তখনই কিন্তু আর শয়তানি শক্তি, শয়তানি ক্ষমতা তার কাছাকাছি হতে পারবে না, অনেক দূরে সরে থাকবে। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের পরবর্তীকারে আলমের টাচে তার সুপ্রদ করে তার কারেন্ট, তার শক্তিকে প্রবাহিত করুন আপনার চোখের দৃষ্টিতে, তার শক্তিকে প্রবাহিত করুন আপনার কানের কর্ণপাতে, তার শক্তিকে প্রবাহিত করুন, হ্যাঁ চালিয়ে দেন আপনার হাত এবং পায়ের শক্তিতে। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ইল্লা বিল্লাহ, লা বাসিরাতা ইল্লাল্লাহ, লা সামাআতা ইল্লাল্লাহ, লা ক্ষমতা ইল্লাল্লাহ, লা কুওয়াতা ইল্লাল্লাহ, লা ভাবনা ইল্লাল্লাহ। যা ভাবিয়েছো আল্লাহ তুমি, যা দেখিয়েছো আল্লাহ তুমি, যা শুনিয়েছো আল্লাহ তুমি, আল্লাহ যা করিয়েছো আল্লাহ তুমি, এবং যা বলিয়েছো তুমি আল্লাহ তুমি। আর অন্যথা বাম দিকে চলে যাবে। তাহলে আমাদের বুঝাই ভাবনার দরকার আছে, বুঝতে হবে আমাদেরকে যে যে কোনো জিনিসই যা পরিচালিত হবেন বা হন শয়তানি হরকত থেকে মুক্তি পাবার জন্য বা শয়তানের কাছ থেকে সরে আসার জন্য আপনাকে সব সময় ওই মন্ত্র পড়ে আল্লাহর কারেন্ট প্রবাহিত করতে হবে প্রতিটি কাজে, প্রতিটি কথায়, প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি কর্ণপাতে। যেমন আল্লাহ তাআলার ছোঁয়া লেগে যাবে, শয়তান ওটাকে আর টাচ করতে পারবে না, ছুঁতে পারবে না। শয়তানের ছোঁয়া ওখানটাতে একেবারে নিষিদ্ধ বা হারাম, যেতেই পারবে না ওখানে, তার কারণ আল্লাহর সুপ্রদ হয়ে গেছে। তো এটা তো হচ্ছে এক পর্যায়ের কথা। এর থেকে খানিক আগে বেড়ে যদি কথা বলি তাহলে আবার সেটা মানে বলাই যেতে পারে যে সব শক্তি আল্লাহর রাজ্যে কাজ হবে, আল্লাহ আবার শক্তি আবার কাকে দিয়ে রাখবেন? আল্লাহ রাব্বুল ইজ্জতের সব শক্তির ক্ষমতা তিনি, তিনার কাছে শক্তিধর তিনি। আল্লাহর বিনা হুকুমে পিঁপড়া পা হিলাতে পারে না, গাছে পাতা হিলে না, আল্লাহর বিনা হুকুমে কেউ কিছু করতে পারে না, সূর্য ওঠে না, পানি বর্ষণ হয় না, কিছুই হয় না। শয়তান এত শক্তি কোথা থেকে পেল? শয়তান শক্তিটা কোথা থেকে পেল? এটা কখনো ভাবুন তো একটু। শয়তান শক্তিটা পেল কোথা থেকে? আল্লাহ ছাড়া যখন কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া যখন কোনো কুওয়াত নাই, আল্লাহ ছাড়া যখন কোনো পাওয়ার নাই, আল্লাহ ছাড়া যখন কোনো দৃষ্টি নাই, আল্লাহ ছাড়া কিছুই নাই পৃথিবীতে, তখন শয়তান আবার এই ধরনের শক্তি কোথায় পেল? শয়তানকে আবার এই ধরনের কে শক্তি দিল? দেওয়া তো আল্লাহরই, দেওয়া তো আল্লাহরই। তাহলে শয়তানের মাধ্যমে যদি কোনো কাজ সাধিত হলো, দেওয়া ক্ষমতা আল্লাহরই, শয়তানের ভায়া হয়ে হচ্ছে। ক্ষমতা দেওয়া আল্লাহ, শয়তানের মধ্যে কি ক্ষমতা থাকতে পারে? এটা কিরকম ছেলে খেলামো কথা? শয়তানের মধ্যে কোনো ক্ষমতা থাকতে পারে? সে ক্ষমতা কে দিয়েছে? আল্লাহই দিয়েছে তাকে ক্ষমতা। পিঁপড়ে একটা পা হিলাতে পারে না, আর শয়তান এই ধরনের মানুষের রগে রগে বেড়াতে পারে? কে বুঝাচ্ছে এইসব কথা? ছেলে খেলামো কথা। ঘুরে বেড়াই রগে রগে শয়তান, কিন্তু সেই ক্ষমতা দেওয়া আল্লাহ। আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে সেই শয়তান জিন এবং মানুষের মধ্যে, কিন্তু সেই ক্ষমতা দেওয়া আল্লাহ। যদি ইবলিসের ভায়া হয়ে সেই পরিচালিত হয়, ইবলিসের ভায়া হয়ে সেই ক্ষমতার বহিঃপ্রকাশ যদি হয়,
ইবলিসের শয়তানের ভায়া হয়ে যদি হয়, শক্তি আল্লাহ, শয়তানের ভায়াতে হচ্ছে। ক্ষমতা আল্লাহ, শয়তানের ভায়াতে হচ্ছে। ক্ষমতা আল্লাহ, ইবলিসের ক্ষমতাতে হচ্ছে, ভায়াতে হচ্ছে। তাহলে সেটা হচ্ছে মারদুদ, সেটা হচ্ছে মাতরুক, সেটা হচ্ছে মাহজুর, সেটা হচ্ছে মাবুদ। মাবুদ মানে দূর, মাবুদ মানে মানে আল্লাহ মাবুদ নয়, মাবুদ, মাবুদ মানে দূর, সেটা হচ্ছে মাবুদ। আর সেই জিনিসটাই যদি সরাসরি কোন আল্লাহ ওয়ালার মারফতে যদি হয়ে যায়, গৌসুল আজম নাজ শরীফ পড়লো না, আগুন হয়ে যায় পানি, জিলানির জিলানি তোমার নামে আগুন হয়ে যায় পানি। রহমানি আল্লাহ ওয়ালার শক্তিতে যদি হয়, তাহলে আল্লাহ ওয়ালার দেওয়া শক্তিতে যদি হয়, আল্লাহ ওয়ালার ক্ষমতাতে যদি হয়, আল্লাহ ওয়ালার যদি ওসিলাতে হয়, ক্ষমতা আল্লাহ। আব্দুল কাদেরের ক্ষমতা নয়, মঈনুদ্দিনের ক্ষমতা নয়, নিজামুদ্দিনের ক্ষমতা নয়, আব্দুল কাদেরের ক্ষমতা নয়, ক্ষমতা আল্লাহ। যদি ভায়া আব্দুল কাদেরের এতে হয়েছে, তাহলে এটা রহমানি শক্তি। যদি ভায়া মঈনুদ্দিনের এতে হয়েছে, রহমানি শক্তি। যদি ভায়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এতে যদি মুর্দা জিন্দা হয়েছে, রহমানি শক্তি। যদি বিশ্ব নবী মুহাম্মদের আরবির মারফতে যদি হয়েছে, হ্যাঁ, সো ক্ষমতা আল্লাহ, আল্লাহর নবীর মানে মারফতে যদি হয়েছে, রহমানি শক্তি। ক্ষমতা আল্লাহ, শক্তি আল্লাহ ওয়ালার মাধ্যমে হয়েছে, রহমানি শক্তি। ক্ষমতা আল্লাহ যদি ইবলিসের মাধ্যমে হয়েছে, তা শয়তানি শক্তি। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। যাও, সব ক্ষমতাই আল্লাহ, আল্লাহর ক্ষমতা ছাড়া কিচ্ছু পৃথিবীতে হয় না। এসব ছেলে খেলামো বুঝামো কথা যে শয়তান করেছে, সব ক্ষমতা আল্লাহ। ভায়া এক্সচেঞ্জ যদি শয়তানের মাধ্যমে হয়েছে, তাহলে সেটা তোমার মারদুদ, মাবউদ, মাহজুর সবটাই। আর যদি আল্লাহ ওয়ালার মাধ্যমে যদি হয়েছে, সব ক্ষমতায় আল্লাহ, ওইটাও এটা। বুঝা গেল? তাহলে যদি বুঝা গেল, তাহলে এবারে আসুন যে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ কিছু করতে পারে না। আল্লাহ ছাড়া কাউরি কিচ্ছু করার নেই, কাউরি কিছুই করার নেই। চাই রহমানি শক্তি হোক বা শয়তানি শক্তি হোক, সব শক্তির মূল শক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত। শয়তান কে যদি শয়তানের পাওয়ার বা ক্ষমতা আল্লাহ না দিয়ে থাকতেন, তাহলে মন্দ থেকে ভালো, কালো থেকে আলো, এই ব্যবধানটা করা মুশকিল হতো। মন্দ থেকে ভালো আর কালো থেকে আলো, এই ব্যবধানটা রেখাপাত করার জন্য, এই ব্যবধানের মধ্যে একটা পার্থক্য করার জন্য, এই ব্যবধানের মধ্যে ডাহিন আর বাঁ করার জন্য, ডাহিন আর বাঁ। আর এই কারণেই জাহান্নাম আর জান্নাত, আর এই কারণেই ভালো মানে আলো আর কালো, এই কারণ। তার কারণ যদি ওই দিকটা না থাকে, আল্লাহর দেওয়া ক্ষমতাতে শয়তানি হরকত যদি শামিল না থাকে, তাহলে আল্লাহর দেওয়া ক্ষমতাতে আল্লাহ ওয়ালাদের এই ক্ষমতার তাৎপর্যটার উৎকর্ষটা বেরিয়ে আসতে পারে। আল্লাহ ওয়ালার, আল্লাহর দেওয়া ক্ষমতাতে আল্লাহ ওয়ালার যে ক্ষমতার তাৎপর্য, সেই তাৎপর্যটার বহিঃপ্রকাশ, পার্থক্য বোঝা যেত না ওইটার সাথে এটা। ওই জন্য ওই শক্তি ভাগ করে দেওয়া হয়েছে, একটা শক্তি ওখানে, একটা শক্তি এখানে, দুই শক্তি কিন্তু একই জায়গা থেকে প্রয়োগ হচ্ছে। আর এই কথাগুলো এমনই কথা যে কথাগুলোর কোন রকমের কোন ক্রস করার কোন জায়গা নেই, ক্রস করার কোন জায়গা নেই, না কোরআনের আয়াত দিয়ে, না হাদিসের কোন উক্তি দিয়ে, না কোন কোটেশন দিয়ে, না কোন যুক্তি দিয়ে, না কোন তর্ক দিয়ে ক্রস করার কোন জায়গা নেই। আপনি ভাবতে পারেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছেন, আর তার ইচ্ছার বিরুদ্ধে আপনি তো একটা পরিবার শাসন করছেন, হ্যাঁ,
সেদিনও দেখছি যে হাজি সাহেবের কিনু হাজি সাহেবের মানে স্ত্রী জানাজাতে হাজির হয়েছে, তো সেদিনও বেটাদেরকে রয়েছে, তো সেইভাবেই মনে হয়েছে যে বোধহয় এখন মানে কি বলবো যে মানে মেজাজ নিয়ে বেটাদেরকে এই বড় বেটা তুই এদিকে আয়, এই ছোট বেটা তুই কোথায় আছিস এদিকে আয়। হুকুমতি হুকুমতি। তাহলে একটা পরিবারে আপনার হুকুমতির বাইরে যদি কোনো কাজ হয়, আপনার স্ত্রী আপনার কথা না শুনে অন্যদিকে চলে যাচ্ছে, আপনার কথার বাইরে, আপনার লাগামের বাইরে, আপনার ছেলে আপনার কথা আপনার হুকুমতের বাইরে আছে, তাহলে একটা বিপর্যয় সৃষ্টি হবে, সে পরিবার টিকবে না, অশান্তি সৃষ্টি হবে। এটা তো আপনার মাত্র 5 জনের একটা পরিবার, আপনার তো 7 জনের একটা পরিবার, রহমান ও রহিমের গোটা পৃথিবী নিয়ে একটা পরিবার। আর সেই পরিবারে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ হবে? কখনো ভাবা যায়? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ হবে সেটা কখনো ভাবা যায়? যে সর্বশক্তিমান যে রহমান, যে সমস্ত ক্ষমতাবান যে রহমান, সেই রহমান, সেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইচ্ছার বাইরে কোনো কাজ হোক পৃথিবীতে, আকাশে পাতালে, এখানে আর সেখানে, সেটা তো কোনোদিনই কোনো মানে বোধ শক্তিওয়ালা মানুষ বা রুহানিয়তের যারা বুঝে আল্লাহকে, তারা তো কোনোদিনই মেনে নিতে পারবে না যে আল্লাহর বিরুদ্ধে কাজটা হয়েছে। সব আল্লাহর ইচ্ছাতে, আল্লাহর ইচ্ছা মতো কাজ হয়েছে, তার মুরাব্বিয়ানার বিরুদ্ধে কোনো কাজ হয় না। সে মানবে কেন? এখনই যদি মুরাব্বিয়ানার বিরুদ্ধে কাজ করে, আল্লাহর মাতব্বরের বিরুদ্ধে দিলে মটকে নিঃশ্বাসটা কেড়ে নিলে কি হলো? গেল সবই গেল। তুই তো খুব পটার পটার করছিস, আইলে এই আজরাইল যাও তো আর রুট আগে কবজ করে এসো তো, আমার মুরাব্বিয়ানার বাইরে কাজ করছে। সব যা কিছু করেন আল্লাহ রাব্বুল ইজ্জাতের তত্ত্বাবধানেই সব হয়। আর তার ইচ্ছার বিরুদ্ধে পৃথিবীতে কোনো কাজ না কেউ করেছে, না কোনোদিন হবে, আর না কেউ করতে পারবে। হয়নি, হচ্ছেও না, আর কোনোদিনই হবে না তার ইচ্ছার বিরুদ্ধে। এটাই ঈমান। তাহলে যখন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ হয়নি, হচ্ছে না, আর হবে না, তখন কি আপনি বলতে পারেন যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে এগুলো হলো, শয়তান এ করলো, শয়তান ওই করলো, শয়তান এ করলো, শয়তান ও করলো? শুধুমাত্র আপনার ঈমানের পরীক্ষার জন্য ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন বলা হয়েছে। শুধু আপনার পরীক্ষার জন্য, আপনার ঈমানের, আল্লাহর মহব্বতের, ঈমান ঠিক নয়, আল্লাহর মহব্বতের পরীক্ষার জন্য, যে কতখানি তাকে ভালোবাসো, সেই পরীক্ষার জন্য বলে দিয়েছে যে রহমানি শক্তিতে, আল্লাহ ওয়ালাদের কথাতে, আল্লাহ ওয়ালাদের শক্তিতে কাজ হয়েছে, আর এটা শয়তানি ওয়ালাদের কাজ হয়েছে, শুধু পার্থক্য করার জন্য। আমাকে মনে হয়েছে যে আজকে যে কথাটা বললাম, আমি এই 10-12 বছর ধরে যে কথাবার্তা গুলো বলেছি, বা গাউসুল আজমের বই থেকে পড়েছি, তার নির্যাস স্বরূপ যেটুকু বললাম আমি গোটা বইয়ের, আমার মনে হয় সব থেকে বেশি ভাইটাল আমার কাছে। তো তার কারণ আল্লাহ তাআলাকে, তার দিকে শরণাপন্ন হওয়া, শরণাগতি হওয়া, এবং তার কাছেই ন্যস্ত হওয়া, তার কাছেই সবকিছু মানে ঢেলে উবড়ে সবকিছু স্বীকার করে নেওয়া আল্লাহর কাছে। এর থেকে বড় কাজ আর কিছু নেই, কিচ্ছু নেই। আর কখনোই ভাববেন না যে এটা শয়তানি কাজ করলো, শয়তান করিয়ে দিয়েছে। এতে যারা বুঝে তারা মুচকি মুচকি হাসবে, যারা বুঝে এই লাইন তারা মুচকি মুচকি হাসবে। শয়তানের অস্তিত্ব পেল কোথায়? শয়তান সত্তা পেল কোথায়? শুধু আপনাকে, আপনার আল্লাহ প্রীতিটা পরীক্ষা নেবার জন্য শয়তানকে শয়তান করা হয়েছে, ইবলিসকে শয়তান করা হয়েছে, শুধু আপনার জন্য, মানুষের জন্য, মানুষের পরীক্ষার জন্য শয়তানকে শয়তান করা হয়েছে। বড় ইবাদতকারী ইবলিস, আর সেই ইবলিসকে একটা স্টেজ, একটা মর্তবা দেওয়া হয়েছে, সেটা আপনার জন্য, আমার জন্য। দি কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বেটা খবরদার বলে দিও না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তরজমাটা আমি ভালো করে আয়াতটা পড়ে দিই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে সকালবেলায় আব্বাজি কাছে এলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বাজি, রাত্রে আমি শুয়েছিলাম,
আহাদ আশারা 11টা তারা তারকা রাজি, ওয়াশ-শামসা ওয়াল কামারা এবং চন্দ্র এবং সূর্যকে আমি দেখলাম আর 11টা তারাকে দেখলাম, আমাকে সিজদা করছে তারা। قال يا بني لا تقصص رؤياك على إخوتك, তোমার যে আর ভাইগুলো আছে 11 জন, সেই ভাইগুলোকে খবরদার বলো না বাবা। লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, খবরদার বলে দিও না ভাইগুলোকে, স্বপ্নের কথা বলে দিও না, আমাকে যা শোনালে শোনালে, ঠিক আছে। ওয়াকিদু কাই ওয়ালা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফাকিদু কাইদা, হ্যাঁ, ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার সাথে বদমাশি আরম্ভ করবে, খবরদার বলিও না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। দেখাই গেল না তো প্রকাশ্য শত্রু হলো কেমন করে? এইখানটা তো একটা বড় তত্ত্বের কথা আছে। শয়তানকে দেখাই গেল না তোমার প্রকাশ্য শত্রু কেমন করে হলো? হ্যাঁ, গুপ্ত শত্রু হতো। শয়তানের কোনদিন রূপ কেউ দেখলো না বড় ভাই, রূপ শয়তানের দেখেছেন? শয়তান নুমার রূপ দেখেছেন নিশ্চয়, যেটা জিন এবং মানুষ হয়ে যে ধোঁকা দিয়েছে তার রূপ দেখেছেন, সেটাই শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রু কেমন করে? এই প্রকাশ্য শত্রু কোনদিন আবার যদি এই সম্পর্কে বাহাস হয়, আলোচনা হয়, সেদিন হবে যে আদু মুবিনটা কেন, শয়তানটা। তো শয়তান আল্লাহ রাব্বুল ইজ্জতের ইচ্ছাতে তাকে শয়তান করা হয়েছে, তাকে শয়তান করা হয়েছে। কেন করা হয়েছে বলে দিই কথাটা, না হলে মৌলানা সাহেবরা ইমাম সাহেবরা আছেন, হ্যাঁ, এনারা বলবেন যে আবার কেমন কথা বলছে, কেমন কথা বলছেন। বলে দিই, আয়াতটা পড়ে দিই, তর্জমাটা করে দিই, শেষ করে দিচ্ছি। কোরআন বলছে ওয়াইজ ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন বললেন আল্লাহ তাআলা, ওয়াইজ ক্বালা লিল মালাইকাতি, যখন আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, কাদেরকে? লিল মালাইকা, ফেরেশতাদেরকে বললেন উসজুদু, সিজদা করো আদমকে। ফেরেশতা জিবরাইল, ফেরেশতা মিকাইল, ফেরেশতা ইসরাফিল, এদেরকে বলা হলো যে সিজদা করো আদমকে। ফাসাজাদু, সবাই সিজদা করলো। ইবলিস কি ফেরেশতা ছিল? ফেরেশতা নূর দিয়ে তৈরি, ইবলিস তো আগুন দিয়ে তৈরি। তো হুকুমটা তো ফেরেশতাদেরকে হয়েছে। ওয়াইজ ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আদমকে সিজদা করো, এই ফেরেশতা তোমরা যারা আছো তারা সিজদা করো আদমকে। এখানে তো পাশ কেটে আছে ইবলিস, হুকুম তো আদৌ তার উপরে, তার কাছে ইয়ে যায়নি, ইন্টিমেশন যায়নি। এ পরবানা তো আদৌ ইবলিসের জন্য নয়, এ পরবানা যা ছিল সব তো জিবরাইল আর মিকাইল আর ইসরাফিলের জন্য। এ পরবানা তো ছিল আকাশের আর পাতালের ফেরেশতার জন্য, এ পরবানা তো ছিল জমিনের ফেরেশতার জন্য, আরশের ফেরেশতার জন্য। এই যা হুকুম, এই যা নির্দেশ, এ তো ছিল ফেরেশতাদের জন্য। ও তো সাইড থেকে, আগে থেকেই সাইডে আছে, ওকে তো বলাই হয়নি। যখন করা হলো না, সবাই করে নিল, তখন বলছে তুমি সিজদা করলে না কেন? হ্যাঁ, তুমি সিজদা করলে না কেন? তো বলছে সিজদা কেন? তো বলতে পারতো যে আমাকে তো হুকুমই হয়নি, আমার তো নির্দেশই হয়নি। সেটা না করে আল্লাহ বলছে সিজদা করলে না কেন? হ্যাঁ, আবা ওয়াস্তাকবারা ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। কে মানা করলো তোমাকে? তো বললো আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, তো কেমন করে সিজদা করব? তাহলে ঘটনাটা তো ওখান থেকে বেরিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত, আর তার আগে আরেকটা কোটেশন আছে। আল্লাহ তাআলা তো আগে বলে দিয়েছিলেন, তার আগে কি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তার আগে বলেছিলেন যে আমি খলিফা পাঠাবো পৃথিবীতে। সবাই পরামর্শ দিয়েছিল যে এসব করার দরকার নাই। হ্যাঁ, ফেরেশতারা বলেছিলেন নুসাব্বিহু, আমরা তাসবিহ করছি, ওয়া নুকাদ্দিসু, এবং তোমার পবিত্রতা বর্ণনা করছি। কেন এসব ঝামেলা কি করতে যাবে আল্লাহ? হ্যাঁ, এসবের প্রয়োজন আমাদের মনে হয়েছে না।
আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, চুপ করে তোমরা থাকো, যেমন আছো তাই করো। সব চুপচাপ হয়ে গেল আদবের খাতিরে। যে তারপরে এই শয়তানটাকে তৈরি করে, শয়তান এবার তৈরি করা হয়েছে। দি বলল ওয়াইজ ক্বালা লিল মালাইকাতি ইসজুদু ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। এখানে তো ক্রিয়েশন, তৈরি করা হয়েছে। সফটওয়্যার তৈরি করে ভাইরাস তৈরি করা হয়, যারা সফটওয়্যার তৈরি করে তারাই ভাইরাস তৈরি করে, যারা অ্যাপ তৈরি করে তারাই। এই কম্পিউটার মাস্টারদেরকে জিজ্ঞাসা করে, বসে আছে মাস্টার, এই মাস্টার, যারা সফটওয়্যার তৈরি করে ভাইরাস কে করে, ওরাই ভাইরাস তৈরি করে। তবেই তো ওই সফটওয়্যারের মর্যাদাটা, উৎকর্ষতাটা বাড়বে। আর যদি ভাইরাস না থাকে তাহলে সফটওয়্যার আর সেই অ্যাপের ভাইরাস লেগে গেছে, হচ্ছে না আর খুলছে না, ভাইরাস ধরে গেছে, অ্যান্টি ভাইরাস দাও। এবার অ্যান্টি ভাইরাস নিয়ে এসো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অ্যান্টি ভাইরাস নিয়ে এসো, সুবহানাল্লাহ, অ্যান্টি ভাইরাস নিয়ে এসো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এসব অ্যান্টি ভাইরাস। বলে অ্যান্টি ভাইরাস এবার মারো, তাহলে তোমার ঠিক চলবে কম্পিউটার। এগুলো এইসব অনেক তত্ত্বের কথা, অনেক বুঝার কথা। আমি বোধহয় আমি এক খ্যাপাজি হয়তো খুলে খুলে বলে দিচ্ছি আর কি। এটা কথা ব্যাখ্যা আছে হুজুর, যে যেটা বললেন আল্লাহ, যে আমি যেটা জানি তোমরা যেটা জানো না, এই আমি জানি কি জানেন কি জানেন না, এটা কোনো আক্ষরিক ভাবে কোরআন শরীফে ব্যাখ্যা। হ্যাঁ হ্যাঁ। তো রহমানুর রহিমের কাছে এই দোয়া করি যে হে দয়াময়, তুমি আমাদেরকে বাস কিছুই চাই না, ধন দৌলত, শুধু চাই তোমার পরিচিতিটা দিও আর কি। হ্যাঁ বলো না, আমি তোমার পরিচিতিটুকু শুধু দাও। যদি তুমি, তোমার কাছে, তোমাকে আমরা ভিক করছি, তোমাকে যেন পেয়ে যাই। এবার যদি মান কানা লাহুল মাওলা ফালাহুল কুল, বলবে এরা চালু খুব, আল্লাহ বলবেন আর কি, বটে চাহিবার পন্থা ভালো আর কি। মান কানা লাহুল মাওলা ফালাহুল কুল, আমরা কিছু বুঝি না আল্লাহ, মান বুঝি না, সম্মান বুঝি না তোমার কাছে, টাকা বুঝি না, অর্থ বুঝি না হে আল্লাহ, তোমার আগে বুঝি না হে রহমান, আমাদের আকাশ পাতাল, স্বর্গ মর্ত, জান্নাত জাহান্নাম কিচ্ছু বুঝি না, বুঝি শুধু তোমাকে হে মাওলা, তোমার কাছেই তোমাকে ভিক্ষা করছি। একটু করুণা দৃষ্টি এমন ভাবে পাইয়ে দিও যেন তোমাকে চিনতে পারি, তোমাকে আমরা পেতে পারি এবং আমাদের মনের ভিতরে তোমার আসন করতে পারি, এই তৌফিকটুকু তুমি দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুসলিমিন।